হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে 2022 সালের জন্য, তাদের জন্য থাকছে ইংলিশের রাইটিং সাজেশন, অর্থাৎ মাধ্যমিক 2022 ইংলিশ রাইটিং সাজেশন। রাইটিংয়ে যেখানে আমরা জানি মাধ্যমিক পরীক্ষায় 30টা নাম্বার থাকে 3টে রাইটিংয়ের থেকে, সেই 30 নম্বরের জন্য একটা সাজেশন তোমাদের আমি তৈরি করে দিচ্ছি। তো তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো দেখো, প্রথম যে রাইটিং সেকশনটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভেতরে প্রথম যে রাইটিংটা দেওয়া হয়েছে সেটা দেখো 1 নম্বরে রয়েছে, Your school arranged online classes during lockdown period of COVID-19. কোভিড-19 চলাকালীন লকডাউন যে ছিল সেই সময়ে স্কুল থেকে অনলাইন ক্লাস করানো হয়েছিল। নাও রাইট এ প্যারাগ্রাফ হাউ ইট হ্যাপেন্ড অ্যান্ড হাউ ইউ অ্যাটেন্ডেড ক্লাস। মানে কি করে এটা হয়েছিল এবং কিভাবে তুমি ক্লাস অ্যাটেন্ড করেছিলে সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। পয়েন্ট দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশন, মিডিয়াম অর প্ল্যাটফর্ম অফ অনলাইন ক্লাস, জয়নিং প্রসেস, ডিউরেশন অফ ক্লাস, ইউর এক্সপিরিয়েন্স, কনক্লুশন। নাম্বার 2 নম্বর যে রাইটিং সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন করোনা ভাইরাস অর কোভিড-19's ইম্প্যাক্ট অন ম্যানকাইন্ড। মানব জাতির ওপরে করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। 3 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন ইন্ডিয়ার সাকসেস ইন টোকিও অলিম্পিক্স। টোকিও অলিম্পিকে ভারতের সফলতার কথা তুলে ধরতে হবে একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে। নাম্বার 4, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য নেসেসিটি অফ প্ল্যান্টিং মোর ট্রিজ। আরও বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা কী সেই বিষয়ে জানিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এর পয়েন্টগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, বেনিফিটস ইউ গেট ফ্রম ট্রি, হোয়াই ইজ ইট আর্জেন্ট, হাউ টু প্রোটেক্ট ট্রিজ, ইউর আইডিয়া, কনক্লুশন। এরপরের টপিক হচ্ছে বায়োগ্রাফি। 1 নম্বরে হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা, অর্থাৎ রাইট এ বায়োগ্রাফি অফ ডিয়েগো ম্যারাডোনা। এখানে পয়েন্টসটা একটু বেশি দেওয়া আছে, দেখে নাও। ইন্ট্রোডাকশন, ফুল নেম, বর্ন 30th October 1960, কান্ট্রি আর্জেন্টিনা, উইনার 1986 মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপ, 1979 জাপান ফিফা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ, total goals scored 42, awards silver shoe 1979, golden ball 1979, footballer of the year 1979, 1980, 1981, 1986, golden foot 2003, death 25th November 2020, aged 60। 2 নম্বর বায়োগ্রাফি লিখতে হবে সত্যজিৎ রে, তার উপরে পয়েন্ট রয়েছে। পয়েন্টস, বর্ন 2 মে 1921, এই বছরটা সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ, সেই হিসাবে এটা দেওয়া। গড়পার ইন কলকাতা, সুকুমার রে অ্যান্ড সুপ্রভা রে পেরেন্টস, পেইন্টার, রাইটার, ফিল্ম মেকার, মিউজিশিয়ান। 1955 পথের পাঁচালী, 1955 সালে পথের পাঁচালী রিলিজ করেছিল। 1957 অ্যাওয়ার্ডেড ইন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, 1982 হোমেজ পেইড বাই কানস ফিল্ম ফেস্টিভ্যাল, 1992 অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ভারতরত্ন, ডেথ 23rd April 1992। নাম্বার 3 বায়োগ্রাফি হচ্ছে নীরজ চোপড়া। পয়েন্টস, বর্ন 24th December 1997, খাদরা, ইন্ডিয়া। প্যারেন্টস লিখতে হবে আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন, সার্ভিস ইন্ডিয়ান আর্মি 2016 থেকে প্রেজেন্ট ডে অবধি, জ্যাভলিন থ্রো, গোল্ড মেডেলস ইন 2020 টোকিও অলিম্পিক্স, 2018 এশিয়ান গেমস, 2018 কমনওয়েলথ গেমস। নাম্বার 4, রাইট এ বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি। পয়েন্টস, ইন্ট্রোডাকশন, বর্ন, আর্লি এডুকেশন, ফেমাস ফিল্মস, পোয়েম রেসিটেশন, অ্যাওয়ার্ডস, ডেথ। পরের যে টপিক সেটা হচ্ছে প্রসেসিং। এখানে 1 নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন মেকিং এ মাস্ক ইউজিং ফলোয়িং পয়েন্টস। পয়েন্টগুলি হচ্ছে কালেক্টিং ক্লোথ, রাবার ব্যান্ডস অর হেয়ার টাইজ, fold top down and bottom up, place rubber bands or hair ties about 6 inches apart, fold sides to the middle and tuck, ready for use. Number 2, write a paragraph on making of sanitizer using the following points. পয়েন্টগুলি হচ্ছে aloe vera gel or glycerin collected, mixed with isopropyl alcohol, put in a clean container, stirred with spoon,
5 drops of essential oil stored in airtight container ready to use. Number 3, write a paragraph on making of a statue. Points: plaster of Paris mixed with warm water, cast statue made with wood, mixture poured in cast, left for the mixture to harden, cast carefully removed, statue is taken out. এর পরের টপিক হচ্ছে স্টোরি। নাম্বার 1, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। পয়েন্টগুলি হচ্ছে: A fisherman went to sea, a storm arose, boat wrecked, he fell into the sea, only drank rainwater, rescued by a ship, returned home. 2 নম্বর স্টোরিটা হচ্ছে: Write a story using the following points. A little boy, birthday, received money from uncle as gift, went to buy toys, saw a beggar, pale and hungry, boy's heart softened, gave all money to him, found new joy. Number 3, write a story using the following points. পয়েন্টগুলি হচ্ছে: heavy shower in the forest, birds comfortable in their nests, monkeys getting wet on the branches of the trees, birds tell them to build their own shelters, monkeys become angry, rain stops, monkeys destroy all the nests. Number 4, write a story using following points. পয়েন্টগুলি হচ্ছে: subjects complain against the king's dishonesty, the king plants a milk pond, each subject is told to pour a jar of milk, at one night everyone pours water, thinks one jar of water would make no difference, pond of water, king proves his point. এর পরের টপিক নোটিস। Number 1, suppose you are the captain of your school. Write a notice for the students of your school, making them aware of COVID-19 and its precautions which should be taken inside or outside school compound. অর্থাৎ স্টুডেন্টদেরকে সচেতন করা হচ্ছে বা অবগত করা হচ্ছে কোভিড-19 এবং এর জন্য যা যা প্রিকশন নেওয়ার উচিত সেই সব সম্পর্কে স্কুলের ভেতরে এবং স্কুলের বাইরে। পয়েন্টগুলি হচ্ছে: ইন্ট্রোডাকশন, সেফ ডিস্টেন্স, ইউজিং সোপ অ্যান্ড স্যানিটাইজার্স, মাস্কস, নো গ্যাদারিং, নো টিফিন শেয়ারিং। নাম্বার 2, your club has decided to distribute masks and sanitizers to the local people in your area free of cost. তোমাদের এলাকার পিপলদেরকে, জনগণকে তোমাদের ক্লাবের তরফ থেকে মাস্ক এবং স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে। নাও অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব ড্রাফট এ নোটিস। ক্লাবের সেক্রেটারি হিসাবে তুমি একটা নোটিশ দাও। সেখানে কি কি জিনিস উল্লেখ থাকবে: ডেট, টাইম, প্লেস, লাস্ট ডেট অফ এনলিস্টিং নেমস, স্পেশাল গেস্টস, মেনটেন ডিসিপ্লিন। নাম্বার 3, suppose you are the secretary of a local club. Write a notice for the club members to help the migrant workers by donating in cash or kind to a relief fund to be held shortly. অর্থাৎ তোমার লোকাল ক্লাবের তরফ থেকে তুমি সেক্রেটারি হিসাবে একটা নোটিশ দাও যেখানে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে সাহায্য করবার জন্য ক্লাব মেম্বারদেরকে তুমি আবেদন করছো যাতে তারা ক্যাশ দিয়ে বা কাইন্ডে কোনো কিছু অন্য কিছু দান করে একটা রিলিফ ফান্ড যেটা করা হবে সেখানে তারা যাতে দানটা করেন। এর জন্য পয়েন্ট রাখবে: ডেট, প্লেস, টাইম, ক্যাশ অর কাইন্ড, নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ডিগনিটারিজ টু প্রেজেন্ট অর্থাৎ কোন কোন গেস্ট তারা উপস্থিত থাকবেন সেই দিনকে সেটা উল্লেখ করতে হবে। Number 4, suppose you are the school captain of your school. Your school has raised a relief fund for the তোমাদের স্কুল ক্যাপ্টেন হিসাবে তুমি একটা নোটিশ দেবে। তোমাদের স্কুল একটা রিলিফ ফান্ড তৈরি করেছে কিসের জন্যে? বিভিন্ন সাইক্লোন হতে পারে, আমফান, ফানি, বুলবুল, ইয়াস, গুলাব, ভিকটিম বা এছাড়াও যদি অন্য কোনো ঝড়ের নাম থাকে তো সেই নামে একটা ফান্ড, রিলিফ ফান্ড তৈরি করা হয়েছে। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস। স্টুডেন্টদেরকে এটা তুমি নোটিশ দিচ্ছ টু ডোনেট ফ্রিলি ইন ক্যাশ অর কাইন্ড, যাতে তারা ক্যাশে বা কাইন্ডে মুক্ত হস্তে দান করে। মেনশন ডেট, টাইম, ভেনিউ, হুম টু সাবমিট, লাস্ট ডেট অর্থাৎ ডেট, টাইম, কোথায় হবে, কাকে টাকা দিতে হবে এবং টাকা দেওয়ার লাস্ট ডেট কবে সেটাও জানিয়ে তুমি একটা নোটিশ লেখো।
এরপরে আমরা আসছি টপিক লেটারে। নাম্বার 1, সাপোজ ইয়োর সিস্টার ইজ এ মাধ্যমিক এক্সামিনি। ধরে নাও তোমার বোন হচ্ছে একজন মাধ্যমিক পরীক্ষার্থী। সি ইজ লকড ইন হোম ডিউ টু কোভিড-19 সিচুয়েশন। কোভিড-19-এর কারণে সে গৃহবন্দী ছিল। নাও রাইট এ লেটার অ্যাডভাইসিং হার হাউ টু এসকেপ মনোটোনি। এখন তুমি তাকে একটা চিঠি লেখো কিভাবে একঘেয়েমিকে সে কাটিয়ে উঠবে বা একঘেয়েমি থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড টেক গুড প্রিপারেশন বিফোর দ্য বোর্ড এক্সাম, এবং কিভাবে সে বোর্ড এক্সামের আগে ভালোভাবে প্রস্তুতি নেবে সেই সব জানিয়ে তুমি বোনকে একটা চিঠি লেখো। নাম্বার 2, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম or her how you spent the lockdown in COVID-19 situation at home. তুমি বাড়িতে কোভিড-19 সিচুয়েশনে যে লকডাউন হয়েছিল সেই সময়ে তুমি বাড়িতে কিভাবে সময় কাটিয়েছিলে সেই সব জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। শেয়ার ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি জানাও। ডোন্ট ফরগেট টু আস্ক হিজ অর হার ফিডব্যাক। তোমার চিঠিতে বন্ধুর কাছ থেকেও তুমি জানতে চাইবে যে সে কিভাবে এই লকডাউনের সময়কে অতিবাহিত করেছিল। Number 3, write a letter to the editor of an English daily about the problems caused by the high prices of essential commodities and petroleum products. অর্থাৎ একটা নিউজপেপার এডিটরকে তুমি চিঠি লেখো যেখানে তুমি জিনিসপত্রের যে অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে দাম বেড়েছে সেই সব জানিয়ে তুমি একটা চিঠি লেখো একটা ইংলিশ ডেইলির এডিটরকে। নাম্বার 4, রাইট এ লেটার টু দ্য HM অফ ইউর স্কুল। তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি লেখো বা প্রধান শিক্ষিকাকে চিঠি লেখো ফর অ্যারেঞ্জিং স্পেশাল অনলাইন ক্লাসেস ফর দ্য মাধ্যমিক এক্সামিনিজ। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে বিশেষ অনলাইন ক্লাসের যাতে ব্যবস্থা করা হয় এই আবেদন জানিয়ে তোমার স্কুলের HMকে তুমি চিঠি লেখো। নেক্সট টপিক হচ্ছে রিপোর্ট। Number 1, your school had arranged online classes during lockdown period. লকডাউনের সময় তোমার স্কুল থেকে অনলাইন ক্লাস চালু করা হয়েছিল। নাও রাইট এ রিপোর্ট অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অনলাইন ক্লাস ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে কিভাবে অনলাইন ক্লাসটা চালু করা হয়েছিল সেই সব নিয়ে একটা রিপোর্ট তুমি লেখো। নাম্বার 2, ইয়োর স্কুল অবজার্ভ টিচার্স ডে ভার্চুয়ালি। অর্থাৎ তোমার স্কুলে টিচার্স ডেটা অনলাইনে করা হয়েছিল। নাও রাইট এ রিপোর্ট অন দ্য ফলোয়িং পয়েন্টস। একটা রিপোর্ট লেখো এই পয়েন্টগুলোর উপর নির্ভর করে। ডেট অফ ইনিশিয়েশন, কবে হয়েছিল এটা। টাইম, মানে কবে জানানো হয়েছিল যে টিচার্স ডে ভার্চুয়ালি হবে, কোন সময়ে হবে। হাউ স্টুডেন্টস পার্টিসিপেটেড, স্টুডেন্টরা কীভাবে অংশগ্রহণ করেছিল। টিচার্স পার্টিসিপেশন, টিচাররা কীভাবে অংশগ্রহণ করেছিলেন। নিউ এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা। ফিডব্যাক, এবং তোমার তরফ থেকে যে তোমার যা অনুভূতি সেটা তুমি জানাও। Number 3, your club donated essential foodstuffs such as rice, oil, wheat, pulse to the poor slum dwellers and migrant workers during lockdown period. তোমাদের ক্লাবের তরফ থেকে কিছু খাদ্যশস্য যেমন চাল এবং তেল, আটা, ডাল এই সব জিনিসগুলো দেওয়া হয়েছিল কিছু গরিব বস্তি বাসিন্দাদের এবং তার সঙ্গে সঙ্গে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে এই লকডাউনের সময়। রাইট এ রিপোর্ট অন দ্য প্রোগ্রাম। এই অনুষ্ঠানটার ওপরে তুমি যে কবে কী দেওয়া হয়েছিল এইসব নিয়ে একটা রিপোর্ট লেখো। এখানে তোমাকে মেনশন করতে হবে ডেট, টাইম, ভেনিউ, ডিগনিটারিজ অ্যান্ড ডিটেলস অফ দ্য প্রোগ্রাম। অর্থাৎ কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কারা কারা উপস্থিত ছিলেন এবং টোটাল ডিটেলস কীভাবে প্রোগ্রামটা হয়েছিল সেই সব। নাম্বার 4, রাইট এ রিপোর্ট অন দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের পয়েন্টগুলোর ওপরে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে এ সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়। উইন্ড স্পিড 150 kmph, মানে কিলোমিটার পার আওয়ার, 150 কিলোমিটার পার আওয়ার এই বাতাসের স্পিড। ডেস্ট্রয়েড হাউসেস, অনেক বাড়ি ভেঙে দিয়েছিল। আপরুটেড ট্রিজ, অনেক গাছকে উপড়ে ফেলে দিয়েছিল। অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা কোস্টাল এরিয়া, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা সেগুলোই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 20 ডায়েড, মেনি পিপল রেন্ডার্ড হোমলেস, অনেক মানুষ গৃহহীন হয়ে গেছেন। গভর্নমেন্ট স্যাংশন 50 crore, ড্রাই ফুড, টার্পোলিনস, অর্থাৎ অ্যাফেক্টেড এরিয়ায় শুকনো খাবার, তিরপল এসব দেওয়া হয়েছে। রেস্কিউ অপারেশন স্টার্টেড, এবং রেস্কিউ অপারেশন শুরু হয়েছে। তো এই ছিল মাধ্যমিক 2022-এর রাইটিং সাজেশন ইংলিশের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।